আসন্ন নির্বাচনে বিএনপি প্রত্যাশিতভাবে ক্ষমতায় আসবে। এএফপি একটা বার্তা সংস্থা, তারা বলছে যে প্রত্যাশিতভাবেই, মানে এখন বিএনপির সামনে এমন কোনো প্রতিদ্বন্দ্বী নেই যারা বিএনপিকে হারাতে পারবে। আওয়ামী লীগ থাকলে হিসাব নিকাশ অন্যরকম হতো। তারপরেও বিগত তিনটা নির্বাচন 14, 18 এবং 24, তিনটা নির্বাচন যদি ধরা হয় তাহলে কিন্তু আসলে নাই, আওয়ামী লীগ নাই এবং বিএনপি অবধারিতভাবে ক্ষমতায় আসতো। এটা আমি বারবার বলেছি। তো এখন আমরা বললে জিনিসটা মনে হয় যেন আমরা বিএনপির পক্ষে একটা অবস্থান নিয়েছি। না, দর্শক, পক্ষে বলি, যেটা বাস্তব সেটা। আওয়ামী লীগ যদি জেতার মতন অবস্থা হতো আওয়ামী লীগ বলতাম, জামাত হলে জামাত বলতাম। আজকে বিদেশি বার্তা সংস্থা, এটা কি তাদেরকে কি পারচেস করছে বিএনপি? পারচেস তো করা সম্ভব না বিদেশি বার্তা সংস্থায়, বিশাল ব্যাপার। তো তারা আজকে সেই কথাটি বলছে। জাতীয় নাগরিক পার্টি নিঃসন্দেহে তরুণদের দল, একটা আশা জাগা নিয়ে। এখন সেখানে আবার নানা রকম বিতর্ক আছে। সেই বিতর্কগুলো পরিষ্কার যদি না হয় এবং সত্যিকার অর্থে দলে দলে যদি জনতা না আসে, যেটা আমরা আগস্ট মাসে দেখলাম, 5ই আগস্ট এবং তার পরবর্তী, এমনকি ত্রাণের সহায়তার জন্য যখন কি টিএসসিতে যে জনতার বিপুল ভিড়, সেই উচ্ছ্বাস আবেগটা কিন্তু নেই। এটা বাস্তবতা। এখন এই বাস্তবতাটাকে পরিবর্তন যে হবে না সেটা মানে বলা যাবে না, তবে সময় লাগবে। আপাতত যদি নির্বাচন, যদি আমরা মনে করি 2, 4, 5 মাস, 6 মাস হয়, এখানে এখন মানে এখনকার অবস্থানে দাঁড়িয়ে একেবারে নিঃসন্দেহে বলা যায় বিএনপি অপ্রতিদ্বন্দ্বী। এককভাবে তারা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জিতবে। তো যাই হোক, খবরটা বলি। আগামী বছরের মার্চের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে, আগামী বছরের মার্চের মধ্যেও যদি হয়, তাহলে ব্যাপকভাবে প্রত্যাশা করা যাচ্ছে যে দেশের অন্যতম পুরনো রাজনৈতিক শক্তি বিএনপি এতে জিতবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষাৎকার নিয়ে করা একটি প্রতিবেদনের একটি অংশে এই কথা বলেছে গণমাধ্যমটি। প্রতিবেদনে আরো বলা হয়, পরবর্তী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে বিএনপির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে বিএনপির যুক্তি, জনগণের ম্যান্ডেটের একটি সরকারকে ক্ষমতায় বসানোর জন্য যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করতে হবে। আমি এর কথা বলেছি যে দেখেন, বাংলাদেশের, আমরা তো বলি এটা সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় বিপ্লব। তো প্রথম বিপ্লবের পরে মানে কি নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, নাকি মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ অবধারিতভাবে তার নেতৃত্বে একটা সরকার, অস্থায়ী সরকার, তারপর নির্বাচনের মধ্য দিয়ে রেগুলার সরকার? তো এবারও যদি তাই হয়, তাহলে কে আসবে ক্ষমতায়? বিএনপি আসবে। কেননা 36 দিনে তো একটা সরকারের পতন হয় না। আন্দোলনে 36 দিনের কোনো রাজনৈতিক শক্তির কারণে তো আর পতন হয় না। তরুণরা স্বতঃস্ফূর্ত হবে। সেই তরুণ কারা? দল মত নির্বিশেষে, কোন একটা রাজনৈতিক শক্তি না। রাজনৈতিক শক্তি যেটা, সেটা বিএনপি। ধারাবাহিকভাবে তারা 15 বছর লড়াই সংগ্রাম করেছে। সুতরাং তো তাই তো, যখনই কি বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়, তখন শেখ মুজিবুর রহমান কি বাংলাদেশে ছিল? পাকিস্তানের কারাগারে ছিল। এখন যদি কেউ বলে যে না, উনি তো পাকিস্তানের কারাগারে ছিল, উনি ছিলেন না, উনি হবেন কেন? তাজউদ্দিন ছিলেন অস্থায়ী প্রধানমন্ত্রী বা সরকারের প্রধান, তিনিই হবেন। এটা হবে? হবে না। এই বাস্তবতাগুলি আসলে মানতে হবে। না মানলে এটা আপনি ঠেলাঠেলি করতে পারেন, লাভ নেই। মানুষের মতকে, মানুষের সমর্থনকে আপনি জোর করে দমন করার চেষ্টা করবেন, উল্টো ফলাফল হবে। গত বুধবার বার্তা সংস্থা এপিকে সাক্ষাৎকার দেন নাহিদ। আজ শুক্রবার তা প্রকাশ করা হয়েছে। নাহিদ ইসলাম বলেন, আমরা দেরিতে নির্বাচন চাই বলে এক প্রকার অপপ্রচার চালানো হচ্ছে, এটি সত্য নয়। এপিকে নাহিদ আরো বলেন, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এখনো সমস্যার মুখে পড়ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। যাই হোক, সেটা আর এক আলোচনা। কিন্তু যে আলোচনাটা আপনাদের সামনে বললাম, এটা বাস্তব যে আগামী মার্চ কেন জুন, মানে এখনকার এই রাজনৈতিক পরিস্থিতিটা যদি থাকে আরো অনেক দিন, তাহলেও বিএনপি জিতে আসবে। এখনো বিএনপিকে কাউন্টার দেওয়ার মতন, বিএনপি সমর্থনের পাল্লা ভারী করার মতন কোনো রাজনৈতিক দল আপাতত নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।